ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি অনুযায়ী তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধরে রাখতে পারছে না। যদি এসব দাবির পক্ষে তিনি নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নেতানিয়াহু আরো বলেন, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। তার ভাষায়, আমরা জিতছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি তাদের সামরিক অবকাঠামো আরো গভীরে স্থানান্তর করতে পারে, তাহলে ভবিষ্যতে তা আকাশপথে প্রতিহত করা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই অভিযানের মাধ্যমে ইরানের জনগণের জন্য নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের পথ সুগম করা হচ্ছে। একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের কথাও তুলে ধরেন নেতানিয়াহু। তিনি বলেন, তাদের দুজনের চিন্তা ভাবনা অভিন্ন এবং যুক্তরাষ্ট্রকে কেউ এই যুদ্ধে জড়াতে বাধ্য করেনি, বরং এটি দুই দেশের কৌশলগত সমন্বয়ের ফল বলেই উল্লেখ করেন তিনি। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।